আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে এখানে রান্না বান্না দিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে, কারণ সকাল সকাল উঠে অনেক কিছু রান্না করতে হচ্ছে। এই যে আজকে এখন আমি কুমড়ো রান্না বসিয়েছি এখানে সেদ্ধ করতে, আর এখানে সবজি টবজি কাটছি। দেখি কী সব রান্না হয়, মানে এটা সেটা প্রতিদিন আর কত কী খাবো, মানে কিছুই এখন আর ভালো লাগছে না খেতে। যাই হোক, মানে কী যে খেতে ইচ্ছা করছে সেটাও জানি না। আর এইদিকে মা গুগলি এখানে সবগুলোকে পরিষ্কার করে রেখেছে, ওগুলো দেখি কী দিয়ে রান্না হয়। তো এইভাবেই চলছে আজকে সকালটা শুরু। তো এইভাবে এই যে আমরা এখন টাটা করতে বেরিয়েছি, কারণ বাবা আর তোমাদের দাদাভাই ওরা দুজন যাচ্ছে আজকে মেদিনীপুর ডাক্তার। তো এই যে ওরা ওখানে একটু ছবি করে এনেছে। আর এখন বিকেলবেলা আমি এই যে টিউশন পড়াচ্ছি একা একাই, কারণ ওই যে ওরা এখনও আসেনি, ওরা গেছে। দেখি ওরা কখন আসে, আজকে আসতে হয়তো ওদের দেরি হয়ে যাবে। এই যে এতগুলো বাচ্চা এসেছে, তো আমি এখানে ওদেরকে মানে যেটুকু পারছে পড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে আর কি। আর এটা হচ্ছে নেক্সট দিন। আর নেক্সট দিন সকালে উঠে বাবুকে এই যে মধু আর তুলসী পাতা রস খাওয়াচ্ছি। ও একটুও খেতে চায় না, ওই ঠান্ডা লেগেছে, ঠান্ডা আমাদের একদম কাটেই না। আমারও সর্দি, হ্যাঁ, আর ও মাঝে মধ্যে রাত্রিবেলা কাশছে আর সর্দি মানে লেগেই আছে। আর এখন এই যে বাবু এখন ঘুমিয়ে গেছে, আর তোমাদের দাদা ভাইকে ওই যে দুটো মানে ড্রেস এনেছিল নাইটি, তো ওটাই ওকে এখন সেলাই করতে পাঠাচ্ছি। আর এই যে এখনও রেডি হচ্ছে, আর আমাদের মশারি টশারি কিছুই গোছানো হয়নি। আসলে সকালে উঠে মানে তাড়াতাড়ি উঠে সকালে এটা সেটা কাজ, রান্না বান্না, তারপর টিউশন। এবার ওখান থেকে এসেই তারপরে একদম বাড়ির কাজগুলো সারি আর কি, না হলে অত সময় হয়ে ওঠে না। তো যাই হোক, আজকে একদম দুদিনের পর ঝলমলে রোদ বেরিয়েছে, দুদিন যা বৃষ্টি হলো আর কি বলবো। আর এইদিকে এই যে এটা দেখো, এটা তোমরা কারা কারা জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আর যদি না জানো তো আমি বলে দেবো আর কি। আর যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর এই যে ও সাইকেল নিয়ে এখন বেরিয়ে পড়েছে, কারণ অনেক রোদ বেরিয়েছে। আমি বললাম তাড়াতাড়ি এসো, কারণ ওগুলো ধুয়ে আবার শুকোতে হবে। আর এদিকে বাবুকে নিয়ে বসে গেছি, ওকে আমি আজকে বেদানার রস খাওয়াবো। তো ও কিছুই খেতে চায় না, ওই জন্য মানে কী যে খাওয়াবো কি না খাওয়াবো কিছুই খেতে চায় না। তো এগুলোকে দেখি একটু খাওয়ানোর চেষ্টা করব ওকে, ও যাতে ওটাই ওকে আমি দিচ্ছিলাম। মানে ও মানে কিছুই খায় না, বেদানা মানে কমলা লেবু আপেল কিছুই না। তো ওরা কালকে এনেছিল এইটা, তো ভাবছি দেখি একটুখানি ওকে খাওয়ানোর চেষ্টা করি। যতই হোক না খেতে চাইলেও খাওয়াতে তো হবে। আমি দেখাচ্ছিলাম যে এরকম এরকম করে কাটবো এটাকে, মানে ওকে মানে ভুলিয়ে ভালিয়ে যে করে হোক একটু খাওয়াতে হবে আর কি। আর এই বেদানাটা অতটাও ভালো নয়, কারণ অনেকগুলো একটু খারাপ ছিল আর কি, নষ্ট হয়ে গেছিলো একটু। তো যাই হোক, আমরা এখন ধান মিলছি বাইরে। আর বাড়িতে আমরাই আছি, মা বাড়িতে নেই, ওই জন্য আমরা দুজন ছাতা নিয়ে এখানে ধান মিলছি। আর কি বলবো, রোদও দিয়েছে হালকা হালকা, মানে একটু মেঘলা হচ্ছে আবার রোদ দিচ্ছে, এরকম করেই চলে যাচ্ছে আর কি। আর এই ধানগুলো মানে না শুকলেও নয়, কারণ যেদিনকে আমরা সিদ্ধ করেছিলাম সেদিনকেও সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, রোদে দেওয়া হয়নি আর কি, এমনি বাইরেই দেওয়া হয়েছিল। আর এই যে এখন ওই নতুন ড্রেসটা পরে নিয়েছি, তো তোমরা আমাকে কমেন্ট বক্স করে কমেন্টে জানিও যে এটা কেমন হয়েছে। তো এই নাইটিটা কেমন লাগছে তোমরা তো অবশ্যই আমাকে জানাবে। আর এটার দাম হচ্ছে মানে দুটো নাইটি নিয়ে এসেছে, একটা পরের ব্লকে তোমরা দেখবে। তো আমার এটাই বেশ ভালো লাগলো, ওটা এই জন্য পরে নিলাম। তো মোবাইলে কতটা মানে কালার দেখা যাচ্ছে জানি না, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর লাগছে। আর দুটো মিলে নিয়েছে 560 টাকা, এই 280 সামথিং এরকমই পড়বে দাম আর কি। তো যাই হোক, ভেবেছিলাম অনলাইনে নেব, তো ভাবলাম যে না, অনলাইনে পরে নেব, এখন দোকান থেকে কিনে নিই, কারণ অনলাইনে তো কোনো দিন নিইনি, কেমন হবে কী জানি। আর এখন সন্ধেবেলা বসে গেছি রান্না করতে টিউশন ছুটি করে, কারণ তাড়াতাড়ি রান্না সেরে নিতে হবে, কারণ রাতের বেলা আবার দুটো টিউশন আছে। দুটো মানে দুজন আসবে আর কি, যারা প্রাইভেট পড়ে আমার কাছে পার্সোনালি, ওরা আসবে। তো ওদের যেহেতু সকালবেলা স্কুল হচ্ছে, ওই জন্য মানে টাইমটার কখন মানে দেবো, ওই জন্য ভাবলাম যে বিকেলে আর সন্ধ্যেয় আর কি। তো আজকে এই যে রান্না হচ্ছে গুগলি টমেটো দিয়ে দেখি রান্না করবো। আর এদিকে তো আমাদের দাদাভাই ফুচকা নিয়ে এসছে, ও বাজারে গেছিলো মানে হাটে, তো ওখান থেকে টমেটো আরও কিনে নিয়ে এসেছিলো। তো এগুলো দিয়ে রান্না। আর এদিকে বাবুকে ফুচকা দিয়েছি, ও মানে শুকনো ফুচকা, ওটা দেখছে, ও একটু চাল্লাভ হয়ে গেছে, মানে ও দেখছে, খাচ্ছে না, বলছে এত বড় ওটা কী, আমাকে ধরিয়ে দিয়েছে ওরা। ওই জন্য মাকে ওটা খাওয়াতে দিচ্ছে, মানে ও হয়তো বলতে যাচ্ছে যে তুমি খাও, এটা আমি খাবো না, এটা কী না কী দিয়ে দিয়েছে, যাই হোক এরকম। তো এই যে ও এরকম করে ও বলছে না আমি খাবো না, তো ওকে জোর করে ওকে মুখে দিয়ে দিচ্ছে আর কি। তো যাই হোক, আমাদের ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কীরকম ব্লগ দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো যাই হোক, এরকম করে আমাদের দিনগুলো চলে যাচ্ছে। তো চলো সামনের দিকে এখন কী সব করা হয়, তারপর তো রান্নাবান্না শেষ করে একদম টিউশন পড়িয়ে খেয়ে দিয়ে তারপর গিয়ে রেস্ট। আর কি বলবো, তো এখন এই যে ফুচকাগুলো এখনও মানে সব আলু টালু দিয়ে মেখে রেখেছে, দিয়ে বলছে যে কত টাকা খাবে বলো। হ্যাঁ, তো এরকম করে আর কি করছে। তো দেখি এখন আমি একটা টেস্ট করে নিই। আসলে যে কাকুটার কাছ থেকে ফুচকা এনেছে, ও কাকুটা খুব সুন্দর ফুচকা বানায়। তো ওটা আমাদের ওই পিংবনিতে, তো ওখান থেকে প্রায় ও নিয়ে আসে। আর আজকে তো ওখানে হাট ছিল, ওখান থেকে নিয়ে এসেছি। তো এখানে আমি ভাগ করে নিয়েছি, বাবার জন্য এদিকে রেখেছি, ওইদিকে আমার জন্য।
তো মূলত ফুচকাটা খাওয়ার কারণ হচ্ছে বাবু মানে 3-4 দিন হলো পটি করছে না। তো আমি যখনই ফুচকা খাই দেখি ও পটি করে, তো ওই জন্য ভাবলাম যে তুমি আজকে তাহলে নিয়ে এসো, আমি খেয়ে দেখবো ও কালকে দেখি পটি করে কিনা, তারপর তোমাদেরকে জানাবো। আর এই যে এখন সন্ধে হয়ে গেছে, প্রায় নয় সন্ধে হয়েই গেছে। আর এখন এরা দুজন বসছে, আর ওরা দুজন জায়ের ছেলে, ওরা কোনো দিন বসে না, আমি ডাকলে বসে, নাহলে বসে না। তো ওরাও আজকে বসে গেছে এখানে আর কি। তো আজকের ব্লগ তাহলে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো। তো আজকের মতন আমাদের ব্লগ এইটুকুই, সবাইকে একদম পুরো এখন থেকেই জানিয়ে দিচ্ছি গুড নাইট। তো আজকের মতন তাহলে টাটা। আর বাবু এখানে কত ভঙ্গি করছে দেখো। তো যাই হোক, চলো আজকের মতন টাটা।